আসলে বাইরে খুব মেঘ বৃষ্টি, তো জামা প্যান্টগুলো একদমই শুকোচ্ছে না। আর শানভি জামা প্যান্ট খুব নোংরা করে, এত জামা প্যান্ট হয়ে গেছে, চারিদিকে দিতে হয়েছে। দেখো রোদও উঠছে না, আর আমাকে দরজার পাশেও আমি ছাড়িনি, দরজার পাশেও দিয়ে দিয়েছি, কারণ যাওয়ার জায়গা নেই না, এত জামা প্যান্ট কী করবো বলো। এই সোফা টোফা সব কিছুতে দেওয়ার পরেও বাইরের অবস্থা খুব খারাপ। এগুলো সবই কিন্তু ঘরে থেকে শুকিয়ে গেছে, এটা এখনো শুকায়নি, এটা ভেজা গ্রিসের জিনিস তো। আর এগুলো সব শুকিয়ে গেছে, তো এগুলো তুলে নিই, শুকিয়ে গেছে, এটা এখানে রেখেই শুকিয়ে গেছে এটা। তো আজকে এগুলো সব ফোল্ড করতে হবে সব। এখন ওয়াশিং মেশিনটা চালাবো কিনা বুঝতে পারছি না, বাইরের অবস্থা খুব খারাপ। দেখাচ্ছি, তার আগে এই জামা প্যান্টগুলো এক জায়গা করে নিই। এগুলো দেখতেও ভালো লাগছে না, কিন্তু কি করব, কিছু করার নেই। আর ওর অনেক জামা প্যান্ট হয়, সকাল থেকে 2টো সেট হয়ে গেছে। এই যে একটা ফেলে রেখেছে, এই একটা, এটা ওয়াশিং মেশিন এখন দিতে হবে। তো ওয়াশিং মেশিনের উপর রেখে দিই, অনেক জামা প্যান্ট হয়েছে। আবার ওয়াশিং মেশিনটা সর্দি মুছেছে, তো এটা তো আর ওর গা মোছার কাজে লাগানো যাবে না, এটা ধুতে হবে। মানে এত জামা প্যান্ট হয়ে গেছে, সকালে মাম্মাম যাওয়ার পরে অনেক কাজ থাকে। বেড কভার চেঞ্জ করব, বালিশ কভার চেঞ্জ করব। আর বাইরেটার অবস্থা দেখো, মেঘ করে আছে, দেখো সূর্যটা এখনো ওঠেনি। দেখো বাইরেটার অবস্থা দেখো, আকাশে মেঘ তৈরি করছে, বৃষ্টিও হচ্ছে না জোরে, আর মেঘটাও জোর যাচ্ছে না। আজকে আমার মাম্মাম বলে গেছে কুমড়ো ফুলের বড়া খাবে, তো 3টে ফুল ফুটেছে, তুলে নিয়ে আসি। কোথায় একটা যেন উচ্ছে দেখেছিলাম, উচ্ছে আর একটা উচ্ছে কোথায় যেন দেখলাম পড়েছে, হচ্ছে এই পাশে হচ্ছে, যে এখানে একটা পড়েছে, কোথাও হচ্ছে কিনা, ভিতরে একটা পড়েছে, যে হবে কিনা জানি না। কুমড়ো ফুলটা তুলি। ফুলটা তুললাম, দেখো কেমন ফুল ফুটেছে, দেখো এই যে পাতা নিচ দিয়ে সব ফুল ফুটেছে, মা আটকে রয়েছে। দেখো অবস্থাটা দেখো, ও মা কত ফুল ফুটেছে, ও মাই গড, দেখো কত ফুল ফুটেছে। গাছটাকে একটু ঠিক করতে হবে, এর উপরে পাতা দিতে হবে।
সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি রান্না করতে। রান্নায় আজকে করছি, এটা হচ্ছে ভিয়া ফিশ। দেখতে অনেকটা বাটা মাছের মতো, খেতেও কিন্তু অনেকটা বাটা মাছের মতো, কিন্তু এটা একটা সামুদ্রিক মাছ। তো মামামের জন্য ভিয়া ফিশ রান্না করব সবজি দিয়ে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে তৈরি করব পেঁপে দিয়ে মুসুরির ডাল। পেঁপেটা আমি আগে একদিন এক টুকরো রান্না করেছি, তো বাকিটা আজকে ডাল দিয়ে রান্না করব। আর বাকি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি কুমড়ো ফুলের বড়াটা তৈরি করার জন্য। কুমড়ো ফুলের বড়া কিন্তু ডাল বেটে তৈরি করলে স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। অলরেডি এখানে বিট ভেজে নিয়েছি। আর রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি সারতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে সমস্ত কাজ সেরে। মামাম আবার 11:40 চলে আসবে, তার আগে আমার সমস্ত রান্নাটা কমপ্লিট করতে হবে। তাই ফটাফট রান্নাটা করে নেব। সকালেই আগে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুটা সবজি কেটে নিয়েছি পালং শাকের মধ্যে দেব বলে। তো আমি সবজি সবসময় কেটে এরকম করে একটু জলে ভিজিয়ে রাখি, তারপরেই রান্না করি। তো সবজিগুলো কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি, এবার ভালো করে ধুয়ে নেব। আর মাছটাও এত সময় বরফটা ছাড়িয়ে গেছে, তো মাছটাকেও পরিষ্কার করে নেব। কাজের মাঝেই একটা পার্সেল এসছে, তো পার্সেলে বেশ কিছু জিনিস ছিল, তার মধ্যে এই জিনিসটা একটু আলাদা, কারণ এটা হচ্ছে একটা লেডিস পারফিউম। জানি না সোমনাথ কার জন্য অর্ডার করেছে, বাড়িতে লেডিস বলতে আমিই আছি, হয়তো আমার জন্যই অর্ডার করেছে, আমি ঠিক জানি না। যাই হোক, ওপেন করে দেখলাম, গন্ধটা একদম খারাপ না, বেশ ভালো লাগলো। ঘরে ভর্তি পারফিউম, তারপরে যে কেন পারফিউম অর্ডার করলো জানি না। ও পারফিউম খুব পছন্দ করে, আমার মনে হয় তার জন্যই করেছে, কিন্তু এটা লেডিস পারফিউম। দরজা খুলে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। মেঘ ডাকার আওয়াজ পেয়ে দরজাটা খুললাম। ভাগ্যিস জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়েছি, নাহলে এরকম ভিজে যেত। আমি ঘরে কাজ করতাম, বুঝতেই পারতাম না। যাই হোক, বৃষ্টি হচ্ছে। এদিকে মাম্মাম বললো, মা আমি একটা ফ্রুটস খাবো। তো ওকে সব ফ্রুটস যেহেতু দেওয়া যায় না, ওকে কয়েকটা ফলই শুধু দেওয়া যায়। তো এটা হচ্ছে পিয়ার, মানে নাশপাতি। তো ওকে এই নাশপাতিটা দেবো, আর আমাদের জন্যই এই বাতাবি লেবুটা কাটবো। এটা এখানে এই সময়টা পাওয়া যাচ্ছে, অন্য সময় কিন্তু যেখানে আমাদের কলকাতাতে যে টাইমে পাওয়া যায় সেই টাইমে কিন্তু এখানে বেশি একটা পাওয়া যায় না। তখন এখানে ইরানের একটা লেবু পাওয়া যায়, বাতাবি লেবুর মতোই। শানবি এনে মামাম কিন্তু ফল এরকম গোটা ফল দেওয়ার পরে ও দাঁত দিয়ে কামড়ে কামড়ে পুরো ফলটা খায়। ওকে কিন্তু কোনো রকম ফল আমি কেটে দিই না, আর ও কেটে দিলে খেতেও চায় না, তাই আর কেটে দেওয়া হয় না। ছোটোর থেকেই আমি এরকম গোটা গোটা ফল দিয়ে এসেছি, তো সেই অভ্যাসটাও থেকে গেছে। দেখো কত জামা প্যান্ট হয়েছে, এগুলো এখন সব বসে বসে ভাঁজ করব, আর জাগার জিনিস জায়গায় রাখবো। মামামের অবস্থা দেখো, সেই দুপুরবেলা ভাত খাওয়ার পরের থেকে টিভি দেখছে, আর এখন ঘড়িতে বাজে 8:10 বাকি। এখন টিভিটা নিজেই বন্ধ করেছে, করে বলছে, মা টিভিটা আর চালাবে না, পুরোপুরি খুলে রেখে দাও, টিভি দেখা ভালো না। এত সময় টিভি দেখার পরে এখন উনি বলছে টিভি দেখা ভালো না, বলে আমি আর কোনোদিন টিভি দেখবো না, টিভি দেখা ভালো না। এবার কালকে যেই হবে, কালকে আবার বলবে, মা আমাকে টিভি চালিয়ে দাও। এই কোথায় ঢুকছিস, বেরো, তো জামাটা ফুটো হয়ে গেছে। আজকে দিয়ে 4 দিন বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে জামা প্যান্ট একদম শুকোচ্ছে না। তো ঘরে যা আছে তাই বের করে পরাতে হচ্ছে। এই দেখো এখনো জামা প্যান্ট এখানে এখানে সব দিয়ে রেখে দিয়েছে, যে আজকেও বৃষ্টি হলো, বিকেলেও বৃষ্টি হলো, কোনো জামা প্যান্ট কিচ্ছু শুকাচ্ছে না। আজকে দিয়ে 4 দিন, তো এতদিন কি করব। আজকে দুপুরবেলা বেশ একটা মজা হয়েছে। শানবি জোর বৃষ্টি নেমেছে, শানবি বৃষ্টিতে ভিজতে বাইরে গেছে, আমি ডাকছি ঘরে আয় ঘরে আয়, শুনছেই না। তারপরে মেঘ ডেকেছে জোরে গুম করে, তারপরে ভয়েই ঘরে চলে এসছে। এটা ভালো হয়েছে বল। মেঘ বলছে বাইরে বেরোতে নেই, বৃষ্টি হচ্ছে, ঘরে যাও, ভিজো না।
তার জন্য মেঘটাও অ্যালার্ট করে দিল, ঘরে চলে যাও, দেখেছো? আর আমাদের এদিকে বৃষ্টিটা একটু কম হয়েছে, সোমনাথ বলল ওদের ওই দিকটা মানে বৃষ্টিটা, অফিসের ওই দিকটা বৃষ্টিটা অনেকটা বেশি হয়েছে। দুষ্টুর খেলা দেখো। এখন রাত 8টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট। আমি এখন বাসন ধুয়ে সব খাবার দাবার গুছিয়ে রাখবো, আর শানভি যাবে ব্রাশ করতে, শানভি যাবে ব্রাশ করতে। আর এখন ঘুমো, কালকে শানভির এক্সাম নেই, পরশু দিন এক্সাম। দেখি ওটা কেমন। বাজাতেও পারিস না, হ্যাঁ বাজাতেও পারিস না। টাটা সবাইকে।